দৃষ্টান্তমূলক অতি সত্তর আমি ফাঁসি চাই। আপনারা রাজি আছেন? আপনারা ফাঁসি চাই? ছিল বেটা আমার সাথে গিয়া এইগুলা লইছে গিয়া, কিন্তু এইগুলা তার পরে নাই। আমার মেয়েটা একটা আপেল হাতে নিয়ে আমার গেইটের পাশেই দাঁড়ার ওখানে বসেছিল। মা কুসুম গরম পানি, শরীরে জ্বর ছিল মেয়েটার, কুসুম গরম পানি করতেছে, বলছে তুমি এখানে বসো, আমি একটু গোসল করে তুমি ফলটা খাও। সুতরাং এই ফলটা খাওয়া হয় না, পরবর্তীতে এই ফলটাও পাওয়া গেছে কালো জাল। এই ফলের পোস্ট আছে, ফল সহ পোস্ট আছে। এত বড় মর্মান্তিক দুঃখজনক ঘটনা আর আমি কোথায় শুনি নাই। আমার এই বছর মহোদয় যে আমার বাড়ি এসেছেন, আমার খবর নিচ্ছেন, এসপি মহোদয় এসেছেন, টিএনও মহোদয় এসেছেন, আমার খবর নিচ্ছেন। আমি কি কইমু, মানে আমার বাসায় প্রকাশ করার মতো নাই। আমি এই পর্যন্ত খুশ হয়েছি উনারা দেখিয়া। আমি সকল বাংলাদেশি ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে বাংলাদেশের আইন প্রণয়ন থেকে সিলেট ডিস্ট্রিক্টের মালিক যিনি জেলা প্রশাসক মহোদয়, উনি যখন আমার বাড়িতে এসেছেন আমার কথা শোনার জন্য, আমার ফ্যামিলি দেখার জন্য, আমি বলবো আমার মেয়ের অভিভাবক উনিও হয়ে যান, আমার মেয়ের বাবা উনিও হয়ে যান, মুনতার বাবা উনারা হয়ে যান। আমি এই খুনিদের হাতে নাতে ধরা খুনিদের, আমার এলাকার লোকজনের ভালোবাসা, এত রাত গভীরে যে হাতে নাতে যে এই মুনতার সহ খুনি হাতে নাতে ধরা খাইছে, এটার জন্য আমি চাই আর ওনার কাছ থেকে দুইটা কথা আমি শুনতাম আপনার সন্তুষ্টির জন্য। যদিও পুরা না বলতে পারেন, আংশিক তুলা বলেন, আমরা সন্তুষ্ট হওয়ার লাগে এই কথাটা আমি কইয়ার। আর সিলেট ডিস্ট্রিক্টর লয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মুনতার ভাই হয়ে যান, বাবা হয়ে যান, আপনারা মুনতার পক্ষে খেলাউন, আপনারা খুনিদের পক্ষে যাইন না। বাংলাদেশের প্রত্যেক মানুষ কোন না কোনো ভাবে শ্রমজীবী, আমিও শ্রমজীবী, শ্রমের সম্মান করি। সুতরাং এইভাবে মনে টাকা আমারও প্রয়োজন, প্রত্যেকের প্রয়োজন। এইভাবে টাকা রুজু করার কোন প্রয়োজন আমি মনে করি না। যে এই খুনিদের পক্ষে খারাপ হয়েছে টাকা রুজু করা, আমি এটা আপনারা বারবার অনুরোধ করি। আমি বাবা হিসাবে আসলে আমার ভাষায় বলার মতন আমি একবারে আমার অন্তরটা পাঠে গেছে। আমি প্রত্যেকের দৃষ্টি আহ্বান করছি, এলাকারবাসীর পক্ষ থেকে আরো কথা বলবো। আর আমি স্যারের ধন্যবাদ জানাই। আর কিন্তু আগেও কইছে বাড়িতে আইসো না, আমি কই আর মুনতার বাবা হইতা, উনি মুনতার বাবা হইতা। এই 20 কোটি 18 কোটি বাংলাদেশের মানুষের মধ্যে 20 কোটি লাইক শেয়ার আছে, এটা দেখে উনি মুনতারও বাবা হইয়া এই চূড়ান্ত সিদ্ধান্ত, ফাঁসির সিদ্ধান্তটা দিতা উনি। আমি অনুরোধ করি আর উনারে, আমি এই আশা প্রত্যাশা রেখে আমি আমার পক্ষ থেকে বক্তব্য শেষ করে সালাম। খুনিরা ধরা পড়ছে, আইনের আওতায় চলে আসছে, এটা সুষ্ঠু বিচার যাতে হয় সেজন্য আমরা সবাই ব্যবস্থা নেব। আর আপনাদের কোনো যদি থাকে তোমার সাথে
খোঁজ খবর রেখো সবসময় যে কোনো ধরনের